জয় মা বলে, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিহারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2025 এপ্রিল মাস কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নপুষ্টি গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। তো শুরুতেই বলবো, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু লগ্নে 5টি গ্রহ রয়েছে একসাথে এই মাসে: সূর্য, বুধ, রাহু, শনি, শুক্র। এক্ষেত্রে বলবো যে সূর্যদেব নাম, যশ, প্রতিপত্তি, সম্মান, মান সম্মানের কারক। তো মাসের শুরুর দিকে অর্থাৎ 15 তারিখ বা 14 তারিখ পর্যন্ত, বিশেষ করে 13 তারিখ, এই সময় পর্যন্ত মাসের শুরু থেকে 13 তারিখ পর্যন্ত আপনাদের পরিশ্রম অনুযায়ী আপনাদের কিন্তু নাম, যশ, প্রতিপত্তি অতটাও প্রকাশ পাবে না, বা আপনারা যে সম্মানটা আশা করবেন সেটা কিন্তু 1 থেকে 13 তারিখ পর্যন্ত হয়তো পাচ্ছেন না, এরকম মনে হতে পারে। এই 1 থেকে 15 তারিখের মধ্যে যারা পুরুষ তারা মহিলাদের কাছে পপুলারও হতে পারেন এবং মান সম্মানও আপনার কিন্তু কিছুটা ধাক্কা খেতে পারে, অর্থাৎ কিছুটা বদনাম হয়তো কেউ দিচ্ছে বা দোষারোপ করছে, এরকম হতে পারে। মহিলারা পুরুষদের কাছে পপুলারও হবেন, আবার পুরুষদের দ্বারাও কিন্তু মতবিরোধ বা পুরুষরা কিছু আপনাকে দোষারোপ করছে, এরকম হতে পারে। 1 থেকে 13 এই সময়কালীন পর্যন্ত আপনার সম্মানে কিছুটা আঘাত লাগতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। কারোর প্রতি আকৃষ্ট হওয়া থেকে কিন্তু সংযত থাকবেন, কারণ আবার বলছি, পুরুষরা মহিলা দ্বারা এবং মহিলারা পুরুষ দ্বারা কিন্তু দোষারোপ হওয়া, তাদের কাছে পপুলার হবেন। যতটুকু কাজ সেই কাজের সঙ্গে কাজ রাখুন, তার বাইরে কিন্তু বেশি কথা বাড়ানোর দরকার নেই। দেখুন, দেবগুরু বৃহস্পতির ঘরে বুধ রয়েছে, শুক্র রয়েছে, তার সাথে কিন্তু আবার শনিদেবের সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতির শত্রুতা নেই। তবুও বলবো যে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের টুকটাক সেই জন্য সমস্যা হতে পারে, ছোটোখাটো সমস্যা, মুখ, মাথা এই রিলেটেড কোনো সমস্যা হতে পারে। 13 তারিখ পর্যন্ত বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে এবং আপনারা কিন্তু এই 13 তারিখ পর্যন্ত সুখ দুঃখ মিলিয়ে মিশ্র ফলাফল পাবেন। ভালো মন্দ মিলিয়ে, ভালো লাগা খারাপ লাগা মিলিয়ে মিশ্র ফলাফল আপনারা এই 13 তারিখ পর্যন্ত পাবেন। এবং মাতৃকুল বা জ্যাঠার যারা রয়েছে, যে জ্যাঠার কুলে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক আপনাদের এই মাসে মিশ্র থাকবে। বিশেষ করে 13 তারিখ পর্যন্ত সম্পর্ক মোটামুটি ভালো চলবে, আবার মাঝে মাঝে মতান্তর, কথা কম হওয়া, এগুলোও হবে। এবং মাথা, মুখ, বুকজনিত ছোটোখাটো সমস্যা 13 তারিখ পর্যন্ত আগেই বললাম। তাছাড়াও কোমরের নিচের অংশে, কোমরের অংশে, হাড়ে গাঁটে ব্যথা, এগুলো কিন্তু টুকটাক হতে পারে এই মাসে। 14 তারিখ থেকে কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থ স্থানে ধনভাবে কিন্তু সূর্যদেব প্রবেশ করবে এবং এখানে প্রবেশ করে উনি তুঙ্গে থাকবেন। তো যখনই ধনভাবে অর্থভাবে সূর্যদেব প্রবেশ করবেন, নাম, যশ, প্রতিপত্তি, মান সম্মানের কারক, তখন কিন্তু অর্থাৎ 14 তারিখ থেকে কিন্তু আপনারা কিন্তু মান সম্মান, যশ, প্রতিপত্তি বা আপনাদের নিজেদের ট্যালেন্টকে মেলে ধরার সুযোগ খুব ভালো আসছে আপনাদের, এবং অর্থনৈতিকভাবে আপনারা কিন্তু ভালো বেটার হবেন এবং অর্থ সঞ্চয় করতে পারেন, অর্থ জমাতে পারবেন চেষ্টা করলে। টাকার ফ্লোয়িং ভালো থাকবে, অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হবে 14 তারিখ থেকে এবং আপনাদের নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি বৃদ্ধি পাবে, পপুলার হবেন এক কথায়। তো রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন, যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, যারা সরকারি কোনো আইনি জটিলতা, যে কোনো আইনি জটিলতা হোক, কোর্ট কেস হোক, তারা কিন্তু আটকে থাকা কাজগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন 14 তারিখের পর থেকে। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, সরকারি চাকরি করেন যারা, এবং যে কোনো সরকারি কাজ, তার জন্য কিন্তু 14 তারিখ থেকে আপনাদের সময়টা ভালো আসবে। কুটুম্ব প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে 14 তারিখের পর। কুটুম্ব প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গেও আপনাদের সম্পর্ক উন্নত হবে। আপনারা বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা আরও ভালোভাবে গ্রহণযোগ্যতা বাড়াতে পারবেন নিজেদের। তার সাথে বলবো যে চোখ, গলা, নাক এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু 14 তারিখের পর এই মাসে আপনাদের কমে যাবে বা ভালো হবে। 3 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি পুরনো সময় ধরেই রয়েছে এবং 3 নম্বর ভাব পরাক্রম ভাব। তো এটা দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ, যদিও তবুও শত্রু গৃহে রয়েছে, শুক্রের গৃহে রয়েছে। তো এখানেও কিন্তু আপনাদের পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, তবে কিছু কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাসও কম হতে পারে এবং আপনাদের প্রতিযোগীরা যারা গুপ্ত শত্রু আছে তারা মাঝে মাঝে মাথা চাড়া দিতে পারে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু একটা ব্যালেন্স বজায় রাখতে পারবেন, আপনাদেরকে ছাপিয়ে যেতে পারবে না, একটা ব্যালেন্স বজায় রেখে এগোতে পারবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি একটা শুভ গ্রহ।
তো কর্মব্যস্ততা বাড়বে, ট্রাভেলিং বেশি হতে পারে, ছোটাছুটি হতে পারে বেশি এই সময়টা। হ্যাঁ, এবং আপনাদের কিন্তু কাজ করার প্রবণতা থাকবে একটা, বা উদ্যম থাকবে কাজ করার। সেক্ষেত্রে কিছু কিছু বাধা হতে পারে শারীরিক দিক থেকে, তবুও কিন্তু আপনারা এগিয়ে যাবেন এবং কাজ করতে থাকবেন। পরাক্রম আপনাদের মোটামুটি 55% থাকবে। মাঝে মাঝে টুকটাক কখনো কখনো কাঁধে, কানে, হ্যাঁ, গলায় ছোটোখাটো সমস্যা হতে পারে। 5 নম্বর ভাবে কিন্তু আপনাদের মঙ্গল রয়েছে। যদিও এটা চন্দ্রদেবের হাউস, মিত্র রাশি, তবুও মঙ্গল কিন্তু নীচ। তো সুতরাং যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে যারা ছোটরা পড়াশোনায় মনোযোগ দেন। আপনাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। যে কোনো ইস্যুতে হোক, সেটা মাথা যন্ত্রণা হোক, শারীরিক টুকটাক সমস্যা হোক, বা পড়াশোনায় মন লাগছে না, মনে অনীহা কাজ করছে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্য বলবো যে পড়াশোনায় একটু কিন্তু আপনাদের ফোকাস করতে হবে এই মাসে। তবে মোটামুটি একরকম সফলতা পাবেন। তা না হলে কিন্তু মন মতো সফলতা পাবেন না এই মাসে, কারণ 5 নম্বরে মঙ্গল নীচ হয়ে বসে রয়েছে। একটু বেশি করে পরিশ্রম করতে হবে এই মাসে। প্রেম ভালোবাসার উদ্দেশ্যে বলবো, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও কিন্তু এই 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। তো এই মাসে কিন্তু মাঝে মাঝেই কলহ, মনোমালিন্য, হুটহাট রেগে যাওয়া, ছোট বিষয়কে বড় করে তোলা, এগুলো কিন্তু থাকছে। নিজেদের সম্পর্ক উন্নত করুন এবং একে অপরকে সাহায্য করুন, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। সন্দেহ করবেন না, বিশেষ করে মাসের 13 তারিখ পর্যন্ত এরকম হতে পারে যে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, বা আপনি বা আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি অন্য কারোর সঙ্গে অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এরকমটা হতে পারে বিশেষ করে মাসের 13 তারিখ পর্যন্ত। এই বিষয়টা খেয়াল রাখবেন। সেই নিয়েও মতান্তর বা ইগোর সমস্যা হতে পারে। পুরো মাসটা জুড়ে আপনাদের কিন্তু সম্পর্ক উন্নত করতে হবে, নিজেদের বোঝাপড়া উন্নত করতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। সন্দেহ করবেন না, ইগোর সমস্যা হতে পারে। সূর্যদেব ভালো ফল দেবে 2 নম্বরে এসে 14 তারিখের পর থেকে, কিন্তু ওই সূর্যদেব তুঙ্গে থাকবে, তখনও কিন্তু আবার একটু ইগোর সমস্যা বাড়াবে, বা একে অপরকে ডোমিনেট করার প্রবণতা, আমি যেটা বলছি সেটাই ঠিক, এগুলো কিন্তু থাকবে। সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। সম্পর্ক উন্নত করুন, একে অপরকে হেল্প করুন। আপনার সন্তানরা কিন্তু একটু অবাধ্য হতে পারে এই মাসে, এটা খেয়াল রাখতে হবে। সন্তানরাও কিন্তু একটু অবাধ্য হতে পারে। যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু এই মাসে বিশেষ সফলতা পাবেন তা কিন্তু নয়। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের 7 নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনির দৃষ্টি রয়েছে। তো এটি হচ্ছে বুধের গৃহ, এবং দেবগুরু বৃহস্পতি, শনির দৃষ্টি রয়েছে। দেবগুরু বৃহস্পতি শনি সম, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতেও অমৃত রয়েছে। শনিদেব আপনাদের লগ্ন থেকে কিন্তু লগ্নে বসে আপনাদের 7 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটের ওপর ভালো থাকবে, একে অপরকে আপনারা সাহায্য করবেন, আপনাদের বোঝাপড়া ভালো থাকবে। কিন্তু একটু ইগোর সমস্যা হবে, বিশেষ করে মাসের 13 তারিখ পর্যন্ত। সূর্যদেব থাকছেন এবং সূর্যদেবও কিন্তু এই 7 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন, সাথে শনিও দৃষ্টি দিচ্ছেন। তো 13 তারিখ পর্যন্ত একটু ইগোর সমস্যা, আমি যেটা বলছি সেটা ঠিক, এরকম একটা মনোভাব কাজ করতে পারে। 13 তারিখের পর এটা আর থাকবে না। তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে, আবারও বলছি, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে সূর্য এবং শুক্র একত্রে রয়েছে, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, বা আপনি অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেই নিয়ে একটা মতবিরোধ হতে পারে বা মনোমালিন্য হতে পারে। তা না হলে কাজের জায়গায় আপনি যদি মহিলা হন, অথবা আপনি যদি পুরুষ হন, তাহলে মহিলাদের দ্বারা কিন্তু একটা দোষ পাওয়া বা বদনাম দিচ্ছে, কেউ আপনাকে দোষ দিচ্ছে, এরকম হতে পারে। অথবা মহিলা হলে পুরুষদের সঙ্গে মনোমালিন্য, বা সে আপনাকে দোষ দিচ্ছে, এরকম হতে পারে। তো সুতরাং এটা আমি আগেই বললাম যে কাজের জায়গায় যতটুকু কাজ সেই অবধি কিন্তু আপনাদের কথা সীমিত রাখবেন, বা বেশি কাউকে বোঝাতে যাবেন না। তা না হলে কিন্তু মহিলা বা পুরুষের কাছে পপুলার তো হবেন, আবার মহিলা বা পুরুষের থেকে একটা বচসা বা একটা দোষ আরোপ, বদনাম, এটা কিন্তু বিশেষ করে 13 তারিখ পর্যন্ত এই বিষয়টা হতে পারে। বাকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া উন্নত করুন, আপনার একে অপরকে সাহায্য করুন, আপনাদের কিন্তু 60% এই মাসটা ভালোই যাবে। 13 তারিখ পর্যন্ত একটু ইগোর সমস্যা, সেই বিষয়টা খেয়াল রাখবেন, তা থেকে নিজেদেরকে দূরে রাখুন। পেটে বা পিঠে, পাঁজরে, পিঠে কিছু টুকটাক সামান্য ছোটোখাটো সমস্যা হতে পারে। এবার বলবো 9 নম্বরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, ভাগ্য সাথ দেবে। আপনারা যাই প্রচেষ্টা প্রয়াস করুন, কর্ম করুন, তার জন্য আপনাদের ভাগ্য আপনাদেরকে সাথ দেবে। যারা শেয়ার মার্কেট, লটারিতে ট্রাই করেন, তাদের ক্ষেত্রেও বলবো ভাগ্য সাথ দিতে পারে এই মাসে। ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যের স্থানে দৃষ্টি দিচ্ছে। তো
আপনাদের কিন্তু এটা একটা বিরাট ভালো জিনিস। এবং 10 নম্বরে আবার শনির দৃষ্টি। তো 10 নম্বর মানেই হচ্ছে কর্মস্থান, প্রতিষ্ঠা পাওয়ার জায়গা, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসার জায়গা। তো কর্মস্থানে শনির দৃষ্টি মানে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা শনিদেব। তো সুতরাং সেই অনুযায়ী কিন্তু আপনারা পরিশ্রম প্রয়াস করলে অবশ্যই সফলতা পাবেন, ধীরে ধীরে পাবেন। শনিদেব ধীর গতির প্ল্যানেট, আপনারা কিন্তু সফলতা ধীরে ধীরে পাবেন। আপনাদের কিন্তু ঠিক এই বিষয়গুলি হতে চলেছে যেগুলো আমি বলছি। একদম শনি 7.5 চলছে বা 7.5 আলাদা করে কী সমস্যা সেটা না, এটা 7.5 মধ্যেই হচ্ছে, এই প্রভাব 7.5 মধ্যেই থাকছে, 7.5 সেকেন্ড পর্যায়ে। এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটা 60%, 65% বলছি ভালো। তার কারণ হচ্ছে শারীরিক টুকটাক একটু সমস্যা হবে, সেটা পরে আসছি আমি। তো ভাগ্যস্থানে আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে আপনাদের এই মাসটা সত্যিই ভালো যাবে। ধীরে ধীরে হবে, আবারও বলছি শনিদেব ধীর গতির প্ল্যানেট, একটু ধীরে ধীরে হবে, সফলতা আপনারা পাবেন। পরিশ্রম প্রয়াস করাবে, একটু কর্মব্যস্ততা বাড়াবে, কর্মের চাপ বাড়াবে, টেনশন বাড়াবে, সেগুলো ভালো। কর্মের জায়গায় তো কর্ম চাপ বাড়া ভালো। প্রমোশন পদোন্নতি ধীরে ধীরে হবে। ব্যবসায় উন্নতি, নতুন কিছু শুরু করেছেন, ছোট ব্যবসা শুরু করেছেন, পার্টনারশিপ ব্যবসা শুরু করেছেন, সেগুলোর জন্য ভালো। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, যারা সরকারি চাকরি করেন বা সরকারি চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য মাসের 14 তারিখ থেকে বাকি মাসটা অত্যন্ত ভালো। তবে পরিশ্রম প্রয়াস করতে হবে। কর্মস্থানে শনিদেবের, কর্মের দেবতার দৃষ্টি রয়েছে। এবার যেহেতু আগে বললাম তো আমি যে শনিদেব ধীরগতির প্ল্যানেট, প্লাস আপনাদের 11th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। এবং এইটা হচ্ছে লাভ ভাব, সাকসেসের হাউস। এই লাভ ভাব বা সাকসেসের হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অবশ্যই ভালো, তার সাথে মঙ্গলের নিজ দৃষ্টি রয়েছে। তো সুতরাং সেই জন্য কিন্তু একটু ধীরে হবে, সফলতা পেতে একটু সময় লাগবে, একটু বাধা হবে, একটু ধীরে হবে, কিন্তু হবে। তো আপনারা প্রচেষ্টা প্রয়াস করে যান। মোটামুটি আপনাদের 60%, 65% এই মাসটা অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা, সরকারি বেসরকারি চাকরির দিক থেকে ভালো যাবে। কেউ কেউ বাহন কিনতে পারেন, কোনো গাড়ি টাড়ি, কারোর ক্ষেত্রে বাধা হতে পারে। এবং আপনাদের কিন্তু সুখ দুঃখ মিলিয়ে প্রথমে বলেছি মিশ্র ফলাফল পাবেন এই মাসে। আপনাদের যারা বন্ধু রয়েছে, যারা জামাই রয়েছে, পুত্রবধূ রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু একটা মিশ্র সম্পর্কের মধ্যে একটা মিশ্র ফলাফল তো ভালো থাকবে। আবার মন কষাকষি হতে পারে, একটু একটু ইগোর সমস্যা হতে পারে, আবার ঠিক হতে পারে, এরকম মিশ্র ফলাফল পাবেন এই মাসে। এবং হাত গলায় টুকটাক সমস্যা এই মাসে হতে পারে, বিশেষ করে ডান হাতে কোনো সমস্যা হতে পারে এই মাসে। যারা পিতৃস্থানীয় পিতা বা গুরু, সিনিয়র যারা রয়েছেন, যারা আপনাদেরকে গাইড করেন, তাদের প্রতি এই মাসে আপনাদের শ্রদ্ধা বাড়তে পারে, তাদের সাহায্য পেতে পারেন এই মাসে। 12 নম্বর ঘর শনিদেবের, এবং আপনাদের কিন্তু এই 12 নম্বর ঘরে মঙ্গলের নিজ দৃষ্টি রয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন। কীরকম? কোথাও যাওয়ার ক্ষেত্রে, রাজ্যের বাইরে, দেশের বাইরে, দেশের যে কোনো প্রান্তে, রাজ্যের যে কোনো প্রান্তে বাধা হতে পারে। খরচ আপনাদের একটু বৃদ্ধি হতে পারে, খরচের নিয়ন্ত্রণ করবেন। টুকটাক লস হতে পারে যে কোনো ইস্যুতে। এবং আপনাদের কিন্তু ওই যে বললাম বাধা হতে পারে যাত্রার ক্ষেত্রে। শয্যা সুখ একটু কম হতে পারে, শয়নে একটু সমস্যা হতে পারে, চোখে কোনো সমস্যা হতে পারে, চোখের টুকটাক সমস্যা হতে পারে। এবং আপনাদের কিন্তু কাকা কাকিমা যদি কেউ থেকে থাকে, সেরকম যাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে। স্বাস্থ্য নিয়ে বলবো যে 6 নম্বরের অধিপতির লগ্নে সূর্যদেব, সঙ্গে শনিদেবও রয়েছে। তো সুতরাং বুকজনিত কোনো সমস্যা বা কাঁধ, গলা, কান, চোখ, এই রিলেটেড কোনো সমস্যা হতে পারে। 13 তারিখের পর এটা কম হবে। এবং 8 নম্বর ঘরে মঙ্গলের নিচ দৃষ্টি রয়েছে। চোট আঘাত লাগতে পারে, বাঁ পায়ে বিশেষ করে, কোমরের নিচের অংশে, মাথাতেও কখনো লাগতে পারে, বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে, বাঁ পায়ে চোট লাগতে পারে। এবং ট্রাভেলিং সাবধানে করবেন, যাতায়াত সাবধানে করবেন। তবে যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে মঙ্গলের, শুক্র, শনির স্থিতি অত্যন্ত খারাপ, দশা খারাপ চলছে, তাদের কিন্তু যে কোনো ইস্যুতে হসপিটালাইজেশনও হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। বাকিদের জন্য বলবো যে চোট আঘাত লাগতে পারে মাথায়, পায়ের নিচে, কোমরের নিচের অংশে, চোট আঘাত লাগতে পারে, যে কোনো পায়ে বা হাতে লাগতে পারে। এছাড়াও রক্তজনিত সমস্যা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, যাদের রক্ত অল্পতা আছে তাদের টুকটাক সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা, এসব হতে পারে। প্রতিকার নিয়ে বলবো মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যারা কোনো গুরু দীক্ষিত, তারা নিজেদের আরাধ্য দেবতার প্রত্যহ জপ করুন, ধ্যান করুন, প্রার্থনা করুন। এবং বাকি সকলদের জন্য বলবো যে আপনারা কিন্তু ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র 108 বার প্রত্যহ জপ করুন হাতের করগুণে, বা চোখ বন্ধ করে 1 মিনিট 2 মিনিট ধ্যানের মতনও করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, বা এলাকায় গলিতে কুকুরদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটা সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।